बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। Redon HD video. अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूर व किताबुम मुबीन। वअयदन क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व रफ़अना लक ज़िक्रक। वअयदन फ़क़द क़ाल अल्लाहु तआला फ़िल कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला जोड़े वाला आले सय्यदना मोहब्बत जोरे जोरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वाला आले सय्यदना ओसे पाके राशिक जारा नबीर देखा पाबे तारा खाजा बाबार आशिक जारा नबीर देखा पाबे तारा ताई ताहारा दिशाहारा मोहम्मद या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना। अरशर नीचे सिजदाए पड़े काঁদবেন নবী যারে যার মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা वाला आले सय्यदना। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह बोलूं सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह बोलूं ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह बोलूं सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার ভাইয়েরা বাবারা, আমি আপনি যখন দুনিয়ায় আমার আপনার মায়ের গর্ভ থেকে আসলাম, যদিও আমাদের দেহটা 3.5 হাত, যদিও আমার আপনার দেহ 3.5 হাত, আমার মদিনার নবী কয় এরে পাগলা উম্মত, তুমি দেখতে যদিও ক্ষুদ্র, দেখতে যদিও ছোট, যদিও তোমার আকার আছে, কিন্তু আমার আল্লাহ তোমার ভিতরে এমন একটা মেশিন দিয়েছে, এমন একটা যন্ত্র দিয়েছে, যেই যন্ত্রের ভিতরে নিরাকার খোদা তাআলার জায়গা হয়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভিতরে এমন একটা মেশিন দিলেন, যেই মেশিনের মধ্যে আমার আল্লাহর বসবাস। আমার দয়ালে কই কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ। আল্লামা রুমি কয় মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আল্লামা রুমি কয় ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমার দেহ ছোট, এই ক্ষুদ্র দেহের মধ্যে আমার আল্লাহ এমন একটা রাডার দিল, আল্লাহর 7 আসমানে জায়গা হয় না, 7 জমিনে জায়গা হয় না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো উম্মতের কান্ডার, আপনি তো রহমতের ভান্ডার, আমাদেরকে জানাইয়া দেন এই কলবের অবস্থাটা কি। আমার দয়ালে কয় আল্লাহর 7 আসমান 7 জমিনে জায়গা হয় না, আর আজিমে আমার আল্লাহর জায়গা হয় না। কোন জায়গায় আল্লাহর ঠিকানা? আমার দয়ালে কয় মুমিনের কলব হচ্ছে আমার আল্লাহ পাকের সিংহাসন। ইয়া রাসূলুল্লাহ, অন্যায়ের কারণে, গুনার কারণে, শয়তানের কুমন্ত্রণা আমাদের কলবের মধ্যে তো ময়লা পড়ে গেছে, আমাদের কলবটা তো মুর্দা হইয়া গেছে। দুনিয়ার মধ্যে বাজান আমি জানতে চাই, কলবটা পরিষ্কার করার কোন মেডিসিন পৃথিবীর কোন দেশের আবিষ্কার হয়েছে নি? কলবের ময়লা পরিষ্কার করার ওষুধ কোন বিজ্ঞানীর কাছে আসেনি, কোন ডাক্তারের কাছে আছে? জানতে চাই, বিজ্ঞানীর যেই ক্ষমতা নাই, ডাক্তারের যেই ক্ষমতা নাই, আমার দয়াল নবীর সেই ক্ষমতা আছে। আরে আমার নবী মুস্তাফার ক্ষমতায় আছে, শুধু তাই নয়, আমার দয়াল নবী মুস্তাফা কয় উম্মত তোর মুর্দা কলব আমি দয়াল নবী জিন্দা করতে পারি, তাই নয়, আমার একটা গোলাম পর্যন্ত তোরে তাওয়াজ্জু দিয়া তোর মুর্দা কলবটা জিন্দা কইরা দিত পারে। আমার নবী কয় উম্মতেরে ও গুনাহগার উম্মত, গুনাহ করতে করতে বরবাদ হইয়া গেছ, গুনাহ করতে করতে ধ্বংস হইয়া গেছ, জিন্দা কলবটা তোমার ময়লা হয়ে গেছে, ময়লা পড়ে গেছে, মুর্দা হইয়া গেল। ও দয়াল, আপনি তো গুনাহগার উম্মতের কান্ডারে জানাইয়া দেন কিভাবে কলবের ময়লা পরিষ্কার হবে। দুনিয়ার মানুষের ক্ষমতা যেখানে নাই, আল্লাহর কুল কায়নাতের কোনো কিছুর ক্ষমতা যেখানে নাই,
নাই, আপনার গোলামের ক্ষমতাও সেখানে আছে। জবান খুলে কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর বন্ধু মুস্তাফা, একটু দয়া করে আমাদেরকে জানাইয়া দেন কলবের ময়লা কিভাবে পরিষ্কার করব। আমার দয়াল নবী ঘোষণা দেয়, উম্মত যদি ময়লা পরিষ্কার করতে চাও, আমি দয়াল নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ আদায় করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে মনে হয় বেদাত হইব, কবিরা গুনাহ হইব, ঠিক নেই? দুরূদ শরীফ পড়লে কবিরা গুনাহ হইব নি? না আওয়াজে বোঝা যায় বড় গুনাহ হয়ে যাবে। সওয়াব না গুনাহ? আরে যে শুধু সওয়াব তাই নয়, আল্লাহ কয়, indeed Allah and his angel send blessing on the prophet of people who believe in the ghaib, send blessing abundant salutation upon him. আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে সোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা শারিকা লাহ, আমি আল্লাহর শরীক নাই, আমি আল্লাহর কাজ নাই, কর্ম নাই, খানা নাই, দানা নাই, 24টা ঘন্টা আমার ফেরেশতাদেরকে লইয়া যার প্রেমে ভরে আরশ বাজিম বানাইলাম, আরশ বানাইলাম, কুরসি বানাইলাম, রূহ বানাইলাম, কলম বানাইলাম, সাত আসমান সাত জমিন, মানব দানব গাছপালা তরুলতা সাগর মহাসাগর পাহাড় পর্বত নদী নালা সবকিছু যেই নবীর প্রেমে ভরে বানাইলাম। আমি আল্লাহ অনবরত সব সময়, এভরি মোমেন্ট, প্রত্যেকটা সময়ে সময়ে আমার ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ শরীফ প্রেরণ করি। বাজান, আল্লাহ যদি নবীর উপরে দুরূদ শরীফ প্রেরণ করে, স্বয়ং আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া কোন সক্কা টুপি বেয়াদবের রাসূল, দুশমনের রাসূল, বদনাসরের গোষ্ঠী, তাবলীগের গোষ্ঠী, লামাযহাবির গোষ্ঠী, ওহাবির 14 গোষ্ঠী যদি নবীর দুরূদ শরীফ না পড়ে, নবীজির কোনো অসুবিধা আছে? কন্যা আসেনি? আওয়াজে বোঝা যায় আছে। সুন্নিদের আওয়াজ তো ঠান্ডা হইতে পারে না, ঠিক কিনা? জবান খুলে কোন আসেনি? আমার দয়াল নবী কই অসুবিধা তো নাই। আল্লাহ যে শুধু পড়ে তাই নয়, প্রত্যেকটা দিন 1,40,000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে আমার রওজা মোবারকে ফাটায় কিয়াম করে করে আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান, আমার নবী কয়, যদি মুর্দা কলবটা জিন্দা করতে চাও, আমি নবীর উপর বেশি দুরূদ শরীফ পড়ো এবং আল্লাহ পাকের জিকির করো। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাই আসেন ভাইরা বাবারা, আমাদের মুর্দা কলবটাকে জিন্দা করার জন্য, দয়াল নবীর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটু জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহর ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। ও দয়াল মুর্শিদ হইয়া মারে দিবানি চরণ ধুলা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও দয়াল মুর্শিদ হইয়া মারে দিবানি চরণ ধুলা। আল্লাহ তোমার চরণ পাব বলে
তোমার চরণ পাব বলে কান্দি বসে নিরালায় আমারে দিবানি চরণ দোলাওয়া ও দয়াল মুর্শিদ আমারে দিবানি চরণ দোলাওয়া আল্লাহ 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 জাসিলুবা মারগো দয়াল জাসিলুবা মাগার আপন জিনে সব দিয়াছি চরণে তোমার আল্লাহ জাসিলুবা মারগো দয়াল জাসিলুবা মাগার আপন জিনে সব দিয়াছি চরণে তোমার আল্লাহ তুমি যদি হো গো আমার তুমি যদি হো গো আমার ভয় করি না মরণে আমার দিবানি চরণ দোলাওয়া আল্লাহ আল্লাহ ও দয়াল মুর্শিদ আমার দিবানি চরণ দোলাওয়া আল্লাহ বকুল ফুলের মালা গাতিয়া সাজাইয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া আল্লাহ বকুল ফুলের মালা গাতিয়া সাজাইয়া রাখছি দয়াল রে দিব পরাইয়া আল্লাহ আল্লাহ ফুলের মালা বাসি হইলে ফুলের মালা বাসি হইলে পড়াইব কার গলায় আমার দিবানি চরণ দোলাওয়া আল্লাহ ও দয়াল মুর্শিদ আমার দিবানি চরণ দোলাওয়া আল্লাহ তোমার চরণ পাব বলে তোমার চরণ পাব বলে কান্দে বসে নিরালায় আমার দিবানি চরণ দোলাওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাধাপুর দক্ষিণ পাড়া হিলফুল ফুজুল আমার অন্তরের মানুষ, যাদেরকে আমি হৃদয় দিয়ে মহব্বত করি, ভালোবাসি, যাদের ভালোবাসা পেয়ে আমি নিজেও চিরকৃতজ্ঞ। গত বৎসর আপনাদের মায়া মহব্বত পেয়ে আসলে আল্লাহর দরবারে কোটি শুকরিয়া জানাই। আমি অধম গুনাহগার, আসলে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নই। তবু আল্লাহ রহম করে দয়া করে গুনাহগারকে আপনাদের খেদমতে কবুল করেছেন। এবারও আমার অত্র এলাকার আশিক রাসূল বন্ধুরা কারবালার আদর্শে আদর্শিত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সৈনিকেরা হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, এই রাধাপুর ঐতিহাসিক এই রাধাপুরের জমিনের গৌরব জনাব মোহাম্মদ রকম আলী মাস্টার সাহেব
সহসভাপতি জনাব মোহাম্মদ সিরাজ আলী সাহেব, প্রধান মেহমান আলা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুন্নিয়তের নয়নমণি রাহনুমায়ে শরীয়ত পীর তরিকত পীরজাদা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান কৌসর সাহেব কিবলা মাদ্দাদিল ওয়ালা আলী গদ্দনশীন পীর সাহেব কিবলা ইখতিয়ারপুর দরবার শরীফ। আমার ডানে বামে পিছনে সামনে আল্লাহ প্রেমিক, আল্লাহর প্যারা হাবিব প্রেমিক, আহলে বায়াত প্রেমিক, পাকে পাঞ্জাতুন আলাইহিমুস সালাম প্রেমিক, ওলি আল্লাহ গৌস কুতুব প্রেমিক, আমার ভাইয়েরা বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবারা বলুন তো, আল্লাহ পাক যে আমাকে আপনাকে দয়া করে মেহেরবান করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? জবান খুলে বলুন না, আছে কি নাই? আওয়াজে বোঝা যায় ফাঁকার মধ্যে মাঝখানে মনে হয় 10-15 রাসূল ওয়াবি ঢুকছে, আসেনি সোয়াবি। তাহলে সব নবীর প্রেমিক তো প্রেমিকদের আওয়াজ কি বাবা মরা না জিন্দা? কারণ প্রেমিকদের নবীও জিন্দা, আওয়াজও জিন্দা, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আশিক রাসূল ভাইরা বাবারা, আল্লাহর শুকরিয়া যদি জবান খুলে আদায় করেন, আল্লাহ বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে বান্দা, আমি খোদার নিয়ামত, আমি খোদার রহমত, আমি খোদার বরকত তুমি পেয়েছো, পাওয়ার পর আমি খোদার শুকরিয়া আদায় যদি করো, কোরআনে গ্যারান্টি দিলাম আমার নিয়ামত, আমার রহমত তোমাদের জন্য আরো বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? একটু জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, আমার নবী মুস্তাফার শান আমি কি বলবো? যেই হাবিবের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আরে কোরআন নবীজির অধীনে নয়, নবীজি কোরআনের অধীনে নয়, বরং কোরআন হচ্ছে আমার নবীর অধীনে। ঠিক কি না? ঠিক কি না? তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আমরা সবাই ইসলামের গণ্ডির ভিতরে, ইসলামের অধীনে আমরা সবাই, ঠিক কি না? আমরা যে কোনো কাজ করব এটা ইসলামের আইন হবে না, কিন্তু আমার নবী মুস্তাফা এমনই এক জাত মুবারক, এমনই এক সত্তা, নবীজি যা করছেন, যা যত কিছু করেছেন, এগুলোর নামে হলো ইসলাম, ঠিক কি না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়তে কইছে, কিন্তু নামাজ যে কেমনে পড়তে হইবে এটা আল্লাহ কইছেনি। জোরে কোন না? রুকুর মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা তো আল্লাহ কোরআনে কয় নাই। আল্লাহ কয় বন্ধু, নামাজ পড়ার আদেশ দিলাম আমি আল্লাহ, আপনি কামলিওয়ালা, যেভাবে নামাজ পড়বেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর ফরমান, আমি আল্লাহর ইসলাম হবে, পৃথিবীর প্রত্যেক বান্দা বান্দি আপনার মতো নামাজ আদায় করতে হবে। কোন সুবহানাল্লাহ। এজন্য নবীর কর্ম আমাদের জন্য ধর্ম, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আমার নবী মুস্তাফার শান, ইজ্জত, মর্যাদা এত বেশি আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর কিবলা, আল্লাহ কিবলা বানাইছে বাইতুল মুকাদ্দাস, ঠিক কি না? আমার নবী মুস্তাফার শান যে আল্লাহর দরবারে কত মহান, আমি কি বলবো বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ নিজে কিবলা বানাইলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল, জোরে কোন বাইতুল, এটা আল্লাহর কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর নির্ধারিত কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, ঠিক নেই? বাবা আদম নবী এত বড় একজন নবী, আল্লাহ কিবলা বানাইছে, ওইদিকে ফিরে নামাজ পড়ছে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ঈসা নবী, মুসা নবী,
যত নবী রাসূল আছে সবাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কেউ সাহসও করে না অন্যদিকে ফিরার জন্য। আমার দয়াল নবী মুস্তাফা নূরের নবী, গায়েবের খবর দাতা নবী, হাজির ও নাজির নবী, আমার দয়ালের শান আমার আল্লাহর দরবারে কত মহান। একদিন যোহরের নামাজের সময় দয়াল নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছেন। 4 রাকাত ফরজ নামাজ, যোহরের 4 রাকাত ফরজ নামাজের 2 নিয়ত বেঁধে 2 রাকাত আদায় করেছে, আরো কয় রাকাত বাকি। আমার দয়াল নবী মুস্তাফা 2 রাকাত নামাজ আদায় করে মনে মনে ভাবতেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হইয়া যদি বাইতুল্লাহ মসজিদে হারাম যেটা মক্কা শরীফে অবস্থিত, মসজিদে হারামের দিকে যদি ফিরে নামাজ পড়তাম, তুমি আল্লাহ যদি কিবলা বানাইতা, আমি দয়াল নবী খুশি হইয়া যাইতাম। দয়াল নবী আমার হাত মোবারক উঠাইয়া মুনাজাত করেও বলে না, ঠোঁট মোবারক নেড়ে নেড়েও বলে না। আমার দয়ালে মনে মনে এই কথা বলতেছে, নবী কিন্তু নামাজের ভিতর ঠিক নেই। জোরে কোন ঠিক কিনা বাজানো? জানতে চাই নামাজের ভিতরে যদি বিভিন্ন রকমের কথা চিন্তা করেন নামাজ হবে না? জোরে কোন হবে না? আমার নবীর নামাজ হইছে নি? আরে নামাজ হইছে, শুধু তাই নয়, নবীর নামাজ যদি না হয় আল্লাহর দুনিয়ায় কারো নামাজ হবে না। জবান খুলে কোন ঠিক কিনা? আমার দয়াল নবী মুস্তাফা, আমার দয়াল নবী কামলিওয়ালা 2 রাকাত নামাজ আদায় করলেন, মনে মনে বলতেছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস তুমি কিবলা বানাইলা, তুমি খুশি, আর বাইতুল্লাহ মসজিদে হারামের এইটা বাইতুল্লাহ কিবলা বানাইলে আমি নবী খুশি। আমার আল্লাহ কয়, জিবরাইল আমিন আদম নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো, ইব্রাহিম নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো, ইসমাইল নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো, মুসা নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লো। এটাই আমি আল্লাহর আইন। আমার হাবিবের কাছে এই আইনটা ভালো লাগে না, হাবিবের মন চায় বাইতুল্লাহ কিবলা হোক, মক্কা শরীফের বাইতুল্লাহটা কিবলা হোক। জিবরাইল আর সিদরাতুল মুনতাহায় থাইকো না, যাও 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 আমার হাবিবের কদম মোবারকে যাও। 2 রাকাত নামাজ পড়লো, আর 2 রাকাত তো বাকি আছে। আমার হাবিবের তুমি জানাইয়া দাও, আমার হাবিবে যেই কাজে খুশি আমি আল্লাহও সেই কাজে খুশি। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু মুস্তাফার কদম মোবারকে যায়া জানাইয়া দাও, আমার মুস্তাফা যেই কাজে খুশি আমি আল্লাহও সেই কাজে খুশি। তুমি একটু জানাইয়া দাও রে জিবরাইল, জিবরাইল তুমি একটু বলো, আরো তো 2 রাকাত বাকি আছে, সম্পূর্ণ নামাজ শেষ করা লাগবে না, আরো যে 2 রাকাত নামাজ বাকি আছে। আমার বন্ধু যদি চায় পূর্ব দিকে, আমার বন্ধু যদি চায় পশ্চিম দিকে, আমার হাবিব যদি চায় উত্তর দিকে, আমার হাবিব যদি চায় দক্ষিণ দিকে, যেই দিকে মন চায় আমার হাবিবের বলো ওই দিকে মুখটা করে বাকি 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমি আল্লাহ আজকে আমার বন্ধু যেই দিকে ফিরে বাকি 2 রাকাত নামাজ আদায় করব, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার তামাম বান্দা বান্দির জন্য ওই দিকটা কিবলা বানায়া দিব।
উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডারি নবী আরে তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার তুমি বিনে রোজ হাসরে উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডারি নবী তুমি ক্ষণে থাকো আসমানেতে আবার ক্ষণে থাকো জমিনেতে ক্ষণে থাকো আসমানেতে আবার ক্ষণে থাকো জমিনেতে আরে এক পলকে সায়ার করো তামাম জাহান উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডারি নবী আহা তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার তুমি বিনে কে কোন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডারি নবী হে আমার বাজানো আমার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান আমার আল্লাহ কয় হাবিব আপনি আজকে যেই দিকে ফিরে নামাজ আদায় করবেন কিয়ামত পর্যন্ত ওই দিকটা আমি আল্লাহ কিবলা বানায়া দিমু কন্যা সুবহানাল্লাহ আমি জানতে চাই ওই নবী নূরের নবী না মাটির নবী জোরে কন্যা নূরের না মাটি এই বিশ্বাস আমাদের আসেনি বাবা নবী মুস্তাফা নূর সুন্নিরা মানেনি সুন্নিরা মানে নবীর পাগলেরা মানে আমার আল্লাহ কয় আমার হাবিবের নূর যারা মানবো তাদের চেহারার মধ্যেও আমি আল্লাহ নূর দিয়ে দেব প্রমাণ আছে কি নাই প্রমাণ আছে কি নাই নবীর আশিক নবীর পাগল নবীর গোলাম আমার নবীর নূর মানে এজন্য আশিকের রাসূল কালো হতে পারে চিকন হতে পারে দেখবেন ওই পাগলার চেহারার মধ্যে নূর বাসতেছে জবান খুলে কোন ঠিক কি না সোয়াবি টোয়াবি আছে সোয়াবি ওই ওয়াবির গোষ্ঠীটি আমার নবীর নূর মানে না ঠিক নেই ইনি দেখবেন খাইয়ে এরকম ফোটলার মতো হয়ে যায় ঠিক না গাড়টাও দেখবেন মহিষের গাড়ের মতন ঠিক কি না আল্লাহ কয় যতই মহিষের গাড়ের মতো বানাস যতই ফোটলাওয়াস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে তো নূর মানুষ না এজন্য তোর চেহারার মধ্যে নূর দিতাম না মাটি মানুষ মাটি তো সুন্দর মাটির চেয়ে আরো খারাপ তোর চেহারা বানাইয়া দিব এই কারণে দেখবেন ওহাবির সিনার একটা আলামত এটির চেহারার মধ্যে কোয়ালের মধ্যে মায়া তো নাই বরং কোয়ালের মধ্যে বান্দরের হুটকির দাগের মতন দেয়া যায় ঠিক কি না আরে বান্দর চিড়িয়াখানা যারা গেছেন তারা দেখবেন চিড়িয়াখানা যারা গেছেন দেখবেন বান্দরে বইয়া থাকতে থাকতে ফুটকির মধ্যে একটা দাগ পড়ে যায় কালা ঠিক নেই এর চেহারার দিকে যদি একটা বার চান আবার চাইতে মন চাইবো কেন জানেন না বলি হুজুর এতক্ষণ তারার সত্যটা কইলেন আবার পক্ষে দেখুন একবার চাইলে আবার কি আরে মন চাইবো চেহারার দিকে যদি একবার কোন রকমে চান আবার দেখতে মন চাইবো কেন জানেননি কারণ হলো আপনার চিন্তা হবে আরে প্রথম যে দেখলাম এটা কি বান্দর দেখলাম না মানুষ দেখলাম ঠিক কি না জোরে কোন ঠিক কি না আরে আমার নবী নূর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় নবীর আশিকের আকীদা নয় শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিলের নবী কামলিওয়ালার দলিল আছে তুমি তাই নয় আল্লাহর হাবিব নূর তার দলিল ওহাবীর বাবা চোদ্দ গোষ্ঠীর বাবা দিয়েছেন ঠিক কি না বলুন আল্লাহু আকবার
বাবারা কি বলছিলাম, আমার নবী যে নূর, এটার দলিল শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে যে আছে শুধু তাই নয়। আল্লাহ কয়, ও দুশমনের রাসূলেরা, আমার বন্ধু মুস্তাফার দুশমনেরা, শোনো, আমার কামলিওয়ালার বিরোধিতা যতই করো, তোমার অজান্তেই, তোমার হাত দ্বারা, তোমার কলম দ্বারা আমার হাবিবের সম্মান তোমারে দ্বারাই লেখা। মুজুরে কন্যা সুবহানাল্লাহ। তার দলিল আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? আমার নবী মুস্তাফা নূর, এর দলিল কোন জায়গায়? মাওয়াহিবুল লাদুনিয়া। রাইটার হচ্ছেন, বাবারা মনোযোগ, রাইটার আল্লামা কস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি, প্রথম খণ্ড ৭১ পৃষ্ঠার মধ্যে, শরহে মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে ইমাম জুরকানি রাহমাতুল্লাহি আলাইহি প্রথম খণ্ডের ৯১ পৃষ্ঠার মধ্যে, কাশফুল খিফার প্রথম খণ্ডের ৩১১ পৃষ্ঠার মধ্যে, এবং আরেকখানা কিতাব রয়েছে সিরাতে হালবিয়া, যেটা ওহাবিরাও মানে, প্রথম খণ্ডের ৫০ পৃষ্ঠার মধ্যে, মাদারেজুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা এনেছেন। সবচেয়ে মজার বিষয়, যারা মাটির কয় তারার বাবার 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 বাবা, ১৪ গোষ্ঠীর বাবা, ওয়াহাবিদের গুরু ঠাকুর আশরাফ আলী থানভী তার কিতাব নসরুদ্দীনের মধ্যেও এই হাদিসটা এনেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওহাবির বাবা, ১৪ গোষ্ঠীর বাবাও লিখেছে আমার নবী নূরের নবী। কোন সুবহানাল্লাহ। দলিল আসেনি বাবা? জবান খুলে কোন আছে কি নাই? আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نورا نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملاك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي جرشر كن سبحان الله. ও হাবিদের বাবার বাবা, ১৪ গোষ্ঠীর বাবা আশরাফ আলী থানভী তার কিতাব নসরুদ্দীনের মধ্যে লিখতেছে, হযরত জাবের বিন আব্দুল্লাহ একদিন আমার দয়াল নবীর কদম মোবারকে গিয়া কয়, নবী গো, আপনার কদম মোবারকে আমার মা বাবা কুরবান, আখবিরনি, আপনি আমারে জানাইয়া দেন, আন আউয়ালি শাইইন, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, খলাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ যখন কোনো কিছু বানায় নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ একা, আল্লাহ আল্লাহ, শুধুই আল্লাহ, আর কোনো কিছু নাই। নবী গো, আপনি দয়া করে আমাদেরকে জানাইয়া দেন, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইলো? আমার নবী কয়, ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। ও জাবের, আল্লাহ যখন একা, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, নাই 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 নাই, কোনো কিচ্ছু নাই, কোনো অস্তিত্ব নাই, কোনো কিছুর খবর নাই, আমার আল্লাহ আল্লাহর নূর থেকে তোমার নবী মুস্তাফার নূর মুবারক বানাইছে। আমার নবী কয়, তোমার নবীরে যে বানাইলো আল্লাহর নূর থেকে, আমি নবী মুস্তাফা এবং আল্লাহ, আর কোনো কিচ্ছু নাই, আর কোনো কিচ্ছু নাই, নাই 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 নাই, কোনো কিচ্ছু নাই। আমি নবী মুস্তাফারে বানানোর পর ফাজাআলা যালিকান নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী আমি নবী মুস্তাফা যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করতে লাগলাম। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী, নূরের নবী, গায়েবের খবর দাতা, কামলিওয়ালা নবী কোন কোন জায়গায় ভ্রমণ করলেন?
বিস্তারিত বলতে গেলে বাজান অনেক সময় প্রয়োজন, আমি অল্প কিছু কথা বলবো, শুনতে রাজি? জোরে কোন রাজি নেই? দয়ালে এবার ভ্রমণ শুরু করে দিলেন নূরের দরিয়ার মধ্যে। নূরের দরিয়ার মধ্যে প্রথমে হিজাবুল ইরাদা, তারপরে হিজাবুল মাশিয়াত, তারপরে হিজাবুল কারামাত, তারপরে হিজাবুর রহমত, তারপরে হিজাবুস সাআদাত, তারপরে হিজাবুল ফদল, তারপরে হিজাবুল মিন্নাত, তারপরে হিজাবুল লুৎফ, তারপরে হিজাবুল করম, তারপরে হিজাবুল ইনায়া, তারপরে হিজাবুল কিফায়া। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলিওয়ালা, ওই আমার আল্লাহর নূর থেকে দয়াল নবীর বানানোর পর এই 12টা নূরের দরিয়ার মধ্যে সাঁতার দেওয়া শুরু করলেন। সাঁতার দিতেছে, সাঁতার দিতেছে, সাঁতার দিতেছে। প্রথম দরিয়ায় 12,000 বৎসর, তারপরে 11,000 বৎসর, প্রথম এভাবে, তারপর 10,000, 9,000, 8,000, এভাবে ভ্রমণ করতে করতে 12টা দরিয়ার মধ্যে আমার দয়াল নবী মুস্তাফা 78,000 বছর কাটাইয়া দিছে। আমার নবী কই যাবের, তোমার দয়াল নবী কামলিওয়ালা, আমি নূরের নবী মুস্তাফা। ও আমার উম্মতেরা শোনো, আমি নবী নূর না মাটি, আমি নিজেই বলি, আমি নিজেই বলতেছি, নিজেই বলতেছি। আমারে বানানোর পরে ওই 12টা নূরের দরিয়ার মধ্যে অতিক্রম করলাম। 78,000 বৎসর ছিলাম। 78,000 বৎসর পরে ওই নদীর সাগরের দরিয়ার পাড়ের মধ্যে উঠা আমি নবী মুস্তাফা দেহ মোবারক যখন ঝাঁকুনি মারলাম, আমার দেহ মোবারক থেকে 1,24,000 রহমতের ফোঁটা পড়ল। আমার আল্লাহ কয় বন্ধু, ও কামলিওয়ালা, ও নবী মুস্তাফা, আপনার দেহ মোবারক থেকে 1,24,000 নূরের ফোঁটা পড়লো। এই ফোঁটাগুলো আমি আল্লাহ বৃথা যেতে দেব না, বৃথা যেতে দেব না। আল্লাহ তুমি কি করবা? আমার আল্লাহ জানাইয়া দিল, আমার বন্ধু মুস্তাফার দেহ মোবারক থেকে যেই নূরের ফোঁটা পড়লো, এই নূরের ফোঁটাগুলো থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল বানাইব। প্রেমবান এশকের গোমেলা সবে জানে না, প্রেমবান এশকের গোমেলা সবে জানে না। আশিক মাশুক প্রেমের নিশানা, আহায় আশিক মাশুক প্রেমের কন্যা। প্রেমবান এশকের গোমেলা সবে জানে না, প্রেমবান এশকের গোমেলা সবে জানে না। আশিক মাশুক প্রেমের নিশানা, আহায় আশিক মাশুক। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন মিলি। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার প্রেমে গেছেন মিলি। আরে দিয়াছেন পর্দা খুলি, দিয়াছেন পর্দা খুলি। এশকে রব্বানা আশিক মাশুক প্রেমের এমনি নিশানা, ভুলো না আশিক মাশুক। প্রেমবান এশকের গোমেলা সবে জানে না, প্রেমবান এশকের গোমেলা সবে জানে না। আশিক মাশুক প্রেমের এমনি নিশানা, আহায় আশিক মাশুক প্রেমের। আমার দয়াল নবীর দেহ মোবারকের ফোঁটা মোবারক ফললেন। ফোঁটা মোবারক থেকে 1,24,000, অর্থাৎ মতান্তর আছে। এক কথায় আল্লাহর যত নবী রাসূল আছে, দয়াল নবীজির ওই ফোঁটা থেকে সৃষ্টি। জোরে কোন ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা?
মাওয়াহিবুল্লাহ দুনিয়ায় ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি 60 পৃষ্ঠার মধ্যে উনি বলতেছেন, যখন সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ বানাইলেন, আল্লাহ যে কোরআন শরীফের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলতেছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। এই আয়াতের প্রসঙ্গে উনি বলতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজির ওই ফোঁটা থেকে নবী রাসূল বানাইলেন, বানানোর পর আমার দয়াল নবীরে আমার আল্লাহ কয়, বন্ধু আমার আল্লাহ আমার দয়াল নবীরে কয়, বন্ধু আপনি অন্যান্য নবী রাসূলদেরকে ফয়েজ দান করেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হাবিব আপনি সকলকে ফয়েজ দান করেন। বলার সঙ্গে সঙ্গে দয়াল নবী মুস্তাফার নূর মুবারক সমস্ত নবী রাসূলদেরকে আচ্ছাদন করলো, চতুর্দিকে ঘিরে ফেললো। নবী রাসূলরা ডাক দিয়া কয়, আল্লাহ সব নবী রাসূলেরা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এ আবার কে কে আমাদেরকে আচ্ছাদন করেছে একটু জানতে চাই। আমার আল্লাহ কয়, আদম ও ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাক ও দাউদ ও ইমরান আলাইহিস সালাম ও মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ, এমন নবী মুস্তাফা তোমাদেরকে আচ্ছাদন করলো, যারে না বানাইলে আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। আমার নবী মুস্তাফা তোমাদেরকে আচ্ছাদন করলো। ও ও নবী রাসূলেরা, আমার নবী কামলিওয়ালার উপর যদি তোমরা এই মুহূর্তে ঈমান আনো, এই মুহূর্তে যদি আমার নবী মুস্তাফার উপর ঈমান আনো, ও নবী রাসূলেরা তোমরা যদি আমার বন্ধু মুস্তাফার উপরে ঈমান আনো, আমি তোমাদেরকে রিসালাত দেব, নবুয়তি দান করব, জোরে কোন সুবহানাল্লাহ। সব নবী রাসূল আমার দয়াল নবীর উপর ঈমান আনলেন, মুসলমান হইলেন। সব নবী রাসূলের উম্মতের কালেমা এক এক রকমের হইতে পারে, কিন্তু সব নবী রাসূলদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সবাই ঈমান আনলো, সবাই ঈমান আনলো আমার দয়াল নবী মুস্তাফার উপর। আল্লাহ নবুয়ত দিলেন, রিসালাত দিলেন। ওই যে আমার আল্লাহ সর্বপ্রথম নবীজিরে বানাইলেন, যেই সূরতে বানাইলেন, যেই আকৃতিতে বানাইলেন, এই সূরতের নাম দয়াল নবীর, এই সূরতের নাম সূরতে হাক্কি, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর সূরত কয়টায় আমি জানতে চাই, জোরে কোন কয়টা? আমার দয়াল নবীর সূরত সর্বমোট 5টা। কয়টা? আল্লাহ সর্বমোট আমার দয়াল নবীরে যেই সূরতে বানাইলেন, এটাকে বলা হয় সূরতে হাক্কি। ওই আসল সূরত, এটাই হইল নবীর আসল পরিচয়। এই সূরতে অগণিত বৎসর ছিলেন, অগণিত বৎসর ছিলেন, অগণিত বৎসর ছিলেন, হিসাব নাই বে হিসাব, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর কাটাইলেন। আমার আল্লাহ আমার দয়াল নবীরে আরেকটা সূরত দিলেন, এটার নাম সূরতে সূরতে তাউস, অর্থাৎ ময়ূরনীর সূরত। শাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ, যেই গাছের 4টা ডাল, পৃথিবীর চারদিকে 4টা ডাল গেছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে 4টা ডাল। আমার নবীজিরে ময়ূরনীর সূরত বানাইয়া মাঝখানে, গাছের মাঝখানে আমার দয়াল নবীজিরে রাইখা দিছে আমার আল্লাহ। ওই ময়ূরনীর
সুরত বানাইয়া আমার দয়াল নবী মুস্তাফার দুই কানের মধ্যে দুই দুল ভরাইয়া দিছে, গলার মধ্যে একটা হার দিছে, মাথার মধ্যে একটা তাজ ভরাইয়া দিছে। মুফাসসিরিন কেরাম কই নবীর উম্মতেরা রে, আমার নবীর হাকিকত তুমি চিনলা না, আমার নবী সম্পর্কে তুমি জানলা না। আমার দয়াল নবীজিকে ওই সাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ময়ূরনীর সুরত বানাইয়া দুই কানে যে দুই দুল ভরাইলো, এই দুল তো আসলে মূলত দুল না, এই দুই কানের দুই দুল হচ্ছে ইমাম হাসান এবং ইমাম হুসাইন। দয়াল নবী মুস্তাফার গলার মধ্যে যেই হার পড়াইলেন, এই হার তো আসলে হার না, এই হার হলো দয়াল নবীর কলিজার টুকরা, নয়নের মণি। এই হার হলো মা ফাতেমা, জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছে আর ভরে মাথায় যে তাজ পরাইলেন, এই তাজ তো দুনিয়ার কোন তাজ না, বেহেশতেরও তাজ না, সাধারণ মুকুট না। মাওলা আলীর আমার আল্লাহ মুকুট বানাইয়া দয়াল নবী মুস্তাফারে ময়ূরনীর সুরত বানাইয়া কপালের মধ্যে লাগাইয়া দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল এই দুনিয়ার কোন মানুষের যখন খবর নাই, এই দুনিয়ার কোন মানুষের যখন খবর নাই, তখনও পাকে পাঞ্জাতন ছিল, ঠিক কিনা? জোরে কন্যা ঠিক কিনা? কিছু মৌলবী জালেমের দল কয় নবীর জন্ম বলে 570 খ্রিস্টাব্দে। আসেনি এরকম? আছে কি নাই? কয় নবীর জন্ম বলে 570 খ্রিস্টাব্দে। ও জালেমের দল, বাতিলের দল, জাহান্নামের দল, আমি জানাইয়া দিতে চাই নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে তো দূরের কথা, বরং ফাঁকে পাঞ্জাতনের তখন ছিল যখন মানুষের খোঁজ খবর ছিল না, খোদার খোদাইত্ব ছিল না। কোন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার আহলে বায়াত পাক পাঞ্জাতন যখন ছিল তখন কেউ ছিল না। এজন্য নবী মুস্তাফা তিরমিজি শরীফের মধ্যে কয়, মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে কয়, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আই ওয়াজ প্রফেট when Adam alayhis salam was mixer within water and clay। ও দুনিয়াবাসী, আমি নবী মুস্তাফারে তোরা কস 570 খ্রিস্টাব্দে জন্ম, বরং পৃথিবীর প্রথম মানব, প্রথম মানুষ আদম সফিউল্লাহ, তোদের বাবা আদম নবী যখন কবর নাই, মাটির সঙ্গে মাটি, পানির সঙ্গে পানি, রূহের জায়গায় রূহ, দেহের জায়গায় দেহ, আমি নবী কামলিওয়ালা তখন তো ছিলাম, বরং আমার নবুয়তি পর্যন্ত তখন ছিল। কোন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবীর আগমন, নবীর আগমন, আমার নবী মুস্তাফা বলে 570 খ্রিস্টাব্দ। ওই জালেমের দল, আমি জানিয়ে দিতে চাই এই রাতাপুর থেকে নবী তখনও ছিল যখন আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। জবান খুলে কোন ঠিক কিনা? তোরা কস নবী বলে, সেদিন বলে জন্ম নবী, তোদের নবীর জন্ম সেদিন হইতে পারে বল, কিন্তু আমরা নবী তখন যখন আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? তোদের নবী ল্যাংরা ইলিয়াস মেওয়াতি যে পায়খানা কইরা টুকবুর কইরা হইরা মরে গেছে। ঠিক নেই? জোরে কোন ঠিক কি না? তোদের নবী সেদিন, ঠিক আছে, কিন্তু আমরা নবী এমন নবী যেই নবীর শানে আমার আল্লাহ নিজে কোরআনে কয়, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব ওয়া ইয়াফু আন কাসীর ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোন সুবহানাল্লাহ। আমি মুফতি ইমরান জিয়াদির কথা আপনারা মানার কোনো দরকার নাই। আমার আব্বাজান শেরে মিল্লাত, শেরে গাজী, সমশিরে বাংলা এম এ মান্নান জিয়াদি পীর সাহেব কেবলার কথাও মানার দরকার নাই। দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস, এই ওয়াহাবিটা ঠিক হয় না, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস তাদের কথাও মানার দরকার নাই।
নবীর সাহাবী যেই কথা বলে আমরা সেই কথা মানতে রাজি নি বাবা, জোরে কোন রাজি নি? নবীজির সাহাবী এবং নবীর আপন চাচাতো ভাই, উনি যা বলবে আমরা তা মানতে রাজি নি, জোরে কোন রাজি নি? উনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি কোরআন শরীফের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর লিখছে, সর্বপ্রথম তাফসীর কোরআনের, এটার নাম তাফসীরে ইবনে আব্বাস। সূরা মায়েদার এই 15 নম্বর আয়াত যেটা আমি বললাম, এই আয়াতের তাফসীরে উনি বলতেছেন যে আল্লাহ যে কোরআনে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ যে বলল আল্লাহর কাছ থেকে নূর আসছে, এই নূর হচ্ছে হুয়া সাইয়্যিদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবীদের আকীদা তাইলে জানতে চাই বাবা, নবী নূর না মাটি? জোরে কোন নূর না মাটি? নবীর সাহাবীর আকীদা পাইলাম নবী নূর, তোরা যারা মাটির কস তোরার বাপেরও দলিল পাইলাম নবী নূর, ঠিক নেই? তারার বাবা আশরাফ আলী থানভীর নষ্টদ্বীপ থেকে আমি দলিল দিয়েছি একটু আগে। আশরাফ আলী থানভী কয় নবী নূর, তোর বাপে কয় নবী নূর, নবীজির সাহাবীও কয় নবী নূর, তুই কস মাটি, বাপ কয় এক কথা তুই কস আরেক কথা, বাপেরও বাধ্য হলারে কিতা কয়, জোরে কোন। সুতরাং আমার নবী কামলিওয়ালার বিরোধিতা যারা করবে, আল্লাহ কয় নবী নূর, যদি কেউ বলে মাটি, খোদার কসম আমি বলে দিতে চাই তারা সারা সন্তান কোন, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী মুস্তফা, আমার নবী মুস্তাফার শান, আমার নবী মুস্তাফার মর্যাদা আল্লাহ বাড়াইছে, ঠিক নি বাবা? জোরে কোন ঠিক কি না? আল্লাহ যেই নবীর শান মান ইজ্জত বাড়ায়, দুনিয়ার কেউ যদি সেই নবীর শান কমাইতে চায় বাবা পারবো নি বাবা, লাভ হবে নি। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ সর্বোচ্চ আসনে স্থান দিয়েছি, কন্যা সুবহানাল্লাহ। তুই কস তুই বলে নবীর মতো বেড়া ব্যাককলের গোষ্ঠী, আজানের মধ্যে তোর বাহের নাম লয়নি, একামত নামাজের ভিতরে মনে হয় ওয়াবিরে সালাম দেয়নি, ওমা গো তো নবী কেমনে আমার মতো? আমার আল্লাহ কয় বন্ধু মুস্তাফা আপনারে আমি আল্লাহ বানাইলাম, আপনারে কত ভালোবাসি, কত ভালোবাসি, কত ভালোবাসি বন্ধু গো। আপনারে বানাইয়াম, আপনার নূর মোবারক থেকে আমি আল্লাহ আমার আরশ কুরসি লৌহ কলম মানব দানব সবকিছু বানাইলাম। ও বন্ধু আপনি নবী মুস্তাফার জিকির, আপনি কামলিওয়ালার শরণ, আপনার মর্তবা, আপনার মর্যাদা আমি আল্লাহ এত বাড়াইলাম, বাড়ি আমার আরশ আজিম নাম থাকবে আমার, আমি আল্লাহর ভালো লাগে না, এজন্য আমার বাড়ির সামনে বাড়ির গেটের মধ্যে আপনার নাম মোবারকের সিল মাইরা দিলাম। আল্লাহ কয় বন্ধু গো জান্নাত বানাইলাম আমি, জান্নাতের নিয়ামত বানাইলাম আমি, তামাম নিয়ামতের মালিক বানাইলাম আমনে রে, জান্নাতের মালিক বানাইলাম আমনে রে। ও হাবিব জান্নাতের মালিক বানাইলাম, শুধুই তাই নয় জান্নাতের রুমে রুমে দরজায় দরজায় গেইটে গেইটে ফলে ফলে ফুলে ফুলে হুরো গেলমানের স্কন্দের মধ্যে আপনার নাম মোবারকের সিল মাইরা দিলাম। আল্লাহ কয় আমারে সেজদা দেওয়ার জন্য আযান দেওয়া হয়, ঠিক কি না? এই আযান আমি আল্লাহর দিকে আহ্বান করা হয়, এই আযানের মধ্যে যদি আপনার নাম না নিব তার আযানটা আমি আল্লাহর কাছে পৌঁছবে না, ঠিক নেই? আর যদি আযানের মধ্যে আপনার নাম নিব, আপনার নাম মোবারক লইব, তার আযান কবুল হইয়া যাইবা।
একামত দেয় নামাজের জন্য, ঠিক কি? একামতের মধ্যে আপনার নাম মোবারক লইব, আমি আল্লাহ খুশি হইয়া যাইমু, তার একামত কবুল করমু, নাম মোবারক লইব না, একামত কবুল হইব না, ঠিক কিনা? অবশেষে ও জগতের বান্দা বান্দিরা নামাজের নিয়তে আল্লাহু আকবার বলে নিয়ত বানলাম, আমি আল্লাহর সামনে দাঁড়াইলা, সূরা ফাতিহা পড়লা, সূরা মিলাইলা, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম বললা, সিজদায় আবার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললা, আমি আল্লাহর গুণকীর্তন করলা, প্রশংসা করলা, আল্লাহু আকবার বলে সিজদায় গেলা, আমি আল্লাহর প্রশংসা করলা, সুবহানা রাব্বিয়াল আ'লা বললা, আমি আল্লাহর প্রশংসা করলা, কীর্তন করলা, আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠলা, বারবার সিজদা দেও, রুকু দেও, সবকিছু করো, সূরা ফাতিহা পড়ো, সূরা মিলাও। 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাতের শেষের দিকে অবশেষে তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আপনি কামলিওয়ালারে সালাম যদি দিব, তার নামাজটা আমি আল্লাহর কাছে মেরাজ হইয়া যাইব, আর আপনারে যদি সালাম না দিব, এতক্ষণ আমি আল্লাহর যত গুণ কীর্তন, যত প্রশংসা করুক, যত নাম জপুক, আপনারে সালাম না দেওয়ার কারণে তার নামাজটা ইবলিস মালাউন শয়তানের নামাজ হইয়া যাইব, ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? আরো জোরে উচ্চ আওয়াজে কোন ঠিক কিনা? নবীকে এই শান দিলেন কে? জোরে কোন কে? আরো জোরে কে? রাসূল ওরা তোমায় না চিনিলে, ওরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ও হাবিরা না চিনিলে, তাবলীগেরা না চিনিলে, জামাত শিবির না চিনিলে, লা মাযহাবি না চিনিলে, বদনা চোড়া না চিনিলে, সোকা টুপি না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, বলুন দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন, দেখে তোমার তর্জনী, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রহে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান জানতে চাই আল্লাহ কয় নবী নূরের, যদি দুনিয়ার কেউ কয় নবী মাটির, আমরা নবীকে নূরের মানব না মাটির? জোরে কোন? আরো একটা দলিল দিলেন আশরাফ আলী থানভী নরসিংদীর মধ্যে। আশরাফ আলী থানভী বলতেছে, আমার দয়াল নবী কামলিওয়ালার একটা হাদিস মোবারক তার কিতাবের মধ্যে আনছে। হাদিসটা হলো, একদিন জিবরাইল আমিন আমার দয়াল নবীর কাছে আসছে, আমার নবী কয়ে জিবরাইল কাম উমার তামিনাসিনিন,
জিব্রাইল আমি জানতে চাই তোমার বয়স কত? জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আশ্চর্য হয়ে গেছে, নবী এটা আমারে কি প্রশ্ন করলো। জিব্রাইল তো আশ্চর্য, নবী দুনিয়ায় আগমন করছে 570 খ্রিস্টাব্দে, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? এখন নবী আমারে জিগায় কাম উমার তাম মিনাস সিনিন, ও জিব্রাইল তোমার বয়স কত আমি জানতে চাই। বুঝা যায় এর মধ্যে হাকিকত আছে, ঠিক নেই, ঠিক কি না? জিব্রাইল তো আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার এটা কি প্রশ্ন করলেন? আপনি আগমন করছেন 570 খ্রিস্টাব্দে, এর বহু আগে ঈসা নবী ছিল, আমি ওহী নিয়ে আসছি। মুসা নবীর কাছে আমি ওহী নিয়ে আসছি, আদম নবীর কাছে আমি ওহী নিয়ে আসছি, যত নবী রাসূল আছে সবার কাছে আমি ওহী নিয়ে আসছি। কত হাজার বছর, কত লাখ বছর আমার হায়াত, আমি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। এই ওহাবীর গোষ্ঠীও দেখবেন কিছু হইলে কয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কয়নি কয়নি ওই ওহাবীর গোষ্ঠী দলিল নিয়ে যা, আমার নবী জানে কিনা, ঠিক কি না? আমার নবী হাসে, নবী কয় আরে জিব্রাইল চিনলি না তো বাইরে। আমি কইলাম আর কি, আমার নবী মুস্তাফা জিজ্ঞেস করে জিব্রাইল বলো না তোমার বয়স কত? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেই জানি না, কিন্তু আমার নবী তবুও কথা বলার মানে হচ্ছে বোঝা যায় নবী জানে যে কোনো একটা কথা জিব্রাইলের মনে পড়বে, ঠিক কি না? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি নিজেই জানি না আমার বয়স কত, কিন্তু একটা কথাই আমার মনে আছে। জোরে কোন কয়টা কথা? কয় নবী গো আমার আল্লাহ যখন আমারে বানাইলো আমি উপরের দিকে তাকাইয়া হেজাবের রাবের মধ্যে এই দলিলটা মাওয়াহিবুল দুনিয়ায় আছে, শরহে মাওয়াহিবুল দুনিয়া আছে, মুআল্লিমুত তানজিলের মধ্যে আছে, দুররে মানসুরের মধ্যে আছে। এই দলিলটা বিশ্ববিখ্যাত, যত তাফসীর আছে সব তাফসীরও আছে, ওহাবীদের কিতাব নসরুত্তিবের মধ্যেও আছে। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়াল নবী মুস্তাফা আমারে আমার আল্লাহ যখন বানাইলো হেজাবে রাবের মধ্যে আমি দেখলাম একটা তারা মিটি 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 করে জ্বলতেছে। আমার নবী কয় জিব্রাইল জানতে চাই ওই তারাটা তুমি কয়বার কতবার দেখছো? কয় এই তারাটা আমি দেখলাম যদি একবার জ্বলতো, এই তারাটা আমি দেখতাম যদি একবার জ্বলতো 70,000 বছর জ্বলন্ত অবস্থায় থাকতো। কোন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? কয় একবার যদি উদয় হইতো এই তারাটা আমি দেখতাম 70,000 বছর একাধারে উদয় হইতো। আবার 70,000 বছর যখন শেষ হইয়া যাইতো গো নবী আবার দেখতাম তারকাটা হেজাবে রাবের মধ্যে আর দেখা যায় না, তারকাটা আবার দেখতাম উদাও হইয়া যাইতো, অদৃশ্য হইয়া যাইতো, তারকাটা ডুবিয়া যাইতো। কয় এভাবে ডুবন্ত অবস্থায় আবার কয়দিন থাকতো? জিব্রাইল কয় ডুবন্ত অবস্থায় দেখতাম আবার 70,000 বছর থাকতো। একবার যদি উদয় হইতো 70,000 বছর, আবার যখন অস্তমিত হইতো ডুবিয়া যাইতো 70,000 বছর, আবার 70,000 বছর পরে তারাটা উদয় হইতো। 70,000 পর আমি একবার দেখতাম তারকাটাকে। ও নবী আমি ওই তারাটা শুধু জ্বলন্ত অবস্থায় দেখছি 72,000 বার। আমার নবী কই জিবরাইল আমিন ও জিবরাইল ওয়াল্লাহ 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 আল্লাহর কসমে কে বলতেছি
আমি নবী মুস্তাফা 570 খ্রিস্টাব্দে আল্লাহর দুনিয়ায় আসার কারণে সাধারণ ভাই বোন জিবরাইল ওই হিসাবের আবের মধ্যে যেই তারা তুমি দেখলা ৭২,০০০ বার জ্বলন্ত অবস্থায় আমি নবী মুস্তাফা ছিলাম সেই তারকা। তাইলে বোঝা গেল আমার নবীর সূরত এর আগে আমি দুইটা বলছি, একটা সূরতে হাক্কি আর একটা সূরতে তাউস ময়ূরনীর সূরত মনে আসেনি? এখন পাইলাম কয়টা? জোরে কোন কয়টা? এই একটা সর্বমোট কয়টা? এই হলো তারকার সূরত, ঠিক নেই? তিনটা সূরত। নবীজির আরেকটা সূরত হচ্ছে ফেরেশতার সূরত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর আরেকটা সূরত সূরতে মালাকুম, ফেরেশতার সূরত। ওই সূরতে আমার নবী মুস্তাফা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, সরসাইল যত ফেরেশতা আছে 14 গোষ্ঠীর ফেরেশতা আল্লাহর সমস্ত ফেরেশতারে দয়াল নবী টিচার হইয়া টিচিং দিয়েছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই সময় কিন্তু নবীর হাক্কি আসল সূরত ছিল না, নবীর ময়ূরনীর সূরত ছিল না। অন্যান্য ফেরেশতা দেখতে যেমন নবীও দেখতে তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতার সূরতে নবী শিক্ষা দিবেন, কোন ফেরেশতা চিনে নাই, মনে করছে ইনি তো আমাদের টিচার, ইনি তো আমাদের টিচার। এটা যে আমার দয়াল নবী আল্লাহর হাবিব, কুল মাখলুকাত যার পাগল ফেরেশতারা বুঝে নাই এটা কেডায়। ফেরেশতারা ভাবছে আমরা টিচার। দয়াল নবীর সূরত তাইলে সর্বমোট পাইলাম কয়টা? জোরে কোন কয়টা? 4 সূরত অতিক্রম করে ওই ওয়াহাবীর গোষ্ঠী, তাবলীগের গোষ্ঠী, জামাত শিবিরের গোষ্ঠী তোর আমার হেদায়েতের জন্য অবশেষে 570 খ্রিস্টাব্দে মানুষের কবর পরে মানবিত আকৃতিতে দয়াল নবীর আরেকটা সূরত আল্লাহ বানায়া দিছে। এটার নাম সূরতে বাশারি, মানবীয় সূরত। অবশেষে আমাদের হেদায়েতের জন্য দয়াল নবী মানুষের সূরত নিয়ে দুনিয়ায় আগমন করেছে। কন্যা সুবহানাল্লাহ। আরো জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাইলে দয়াল নবীর সূরত পাইলাম কয়টা? জোরে কোন কয়টা? মানুষের সূরত ধরার কারণে নবী মাটির না। যেমনি ভাবে আল্লাহর নূরের ফেরেশতা জিবরাইল মাঝে মাঝে নবীর কাছে আসতেন মানুষের সূরতে, দাহিয়াতুল কলবি সাহাবীর সূরতে, ওই নূরের ফেরেশতা মানুষের সূরত ধরার কারণে যেমনি ভাবে মাটির না, আমার দয়াল নবীও মানুষের সূরত ধরার কারণে মাটির না। নবী নূরুন আলা নূর, নবী দয়াল নবী কামলে ওয়ালা, নূরে মুজাসসাম, নূরে মুজাররাদ। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজানো আমার দয়াল নবী কামলিওয়ালা, আমার নূরের নবী কামলিওয়ালা, আল্লাহ পাকের নূর নূরুন আলা নূরে জন্যই তো আমার নবী কয় মাদারে নবুয়তের প্রথম খণ্ডের মধ্যে আছে নবী মুস্তাফা কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমি নবী মুস্তাফা আল্লাহ সর্বপ্রথম যা বানাইছে আমি নবীর নূর, আমি কামলিওয়ালা। আর যত আল্লাহর সৃষ্টি আছে আমি দয়াল নবী থেকে বানাইছি। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। হায়রে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেমে তো প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুরি গো। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী
নমরুদের আগুনে পরিগাওয়া আইরে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশমে নবীর জ্বলে না প্রেমে তো বাজান আমার নবী মুস্তাফা আমার দয়ালের শান আমি অদম গুনাহগার যে বাবা কি বলবো কয়টা বাজে ভাই আমার নবী মুস্তাফার শানের কথা আরে বাবা রে 12টা বাজে গেছে আমি তো ভাবছিলাম 11টায় ছেড়ে দিই কতনে 12টা বাজে গেছে খবর নাই আর খবর থাকবো কেমনে এই রাধাপুর সব তো নবী আশেক নবীর পাগল নবী প্রেমিকের বাগান ঠিক নেই আরে নবীর আশেকের দেখলে কি আর টাইমের কথা মনে থাকে না টাইম দূরের কথা জীবনের কথাই মনে থাকে না ঠিক কি না জোরে কোন ঠিক কি না এই রাধাপুর নবীর প্রেমের ঘাটি এই রাধাপুর আশিক রাসূলের ঘাটি ওই সোয়াবি টোয়াবি ওই বদনাসুরার গোষ্ঠী এই জায়গায় স্থান হবে হবে এই জায়গায় নবীর আশিক আছে ছিল কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে জোরে কোন ঠিক কি না আমরা চাই কি না এই জায়গায় নবীর আশিক টিকে থাকতে হইলে এই যে আমার ভাই আমার কলিজার টুকরা ছোট ভাই আদরের ছোট ভাই সৌরভ তার বন্ধুদেরকে নিয়ে এই যে কমিটি বৃন্দ আমার যুবকরা তারা যে মাহফিলটা করছে এই বয়সে হেতারা তো চাইলে গানের আশারও করতে পারতো না পারতো কি না হেতারা তো গানের আসর না কইরা জান্নাতের বাগান সাজাইছে ঠিক নেই গানের আসর যদি হইতো আমি জানি হয়তো মানুষ আরো বেশি হইতো অন্য গ্রামের থেকে আইয়া পড়তো ঠিক কি না অন্য গ্রামের থেকে আইতো কি রে আইতো যদি পোস্টারও নাম দেখতো মাইকিং এ যদি শুনতো ইডির মাইকিং দেখবেন করে আসিতেছে ঠিক না ঠিক না এইভাবে মাইকিং করে মানে আমি দেখছি আর কি বাজারে দিয়া যাইতে সময় অন্যরকম একটা অবস্থা যদি হুনতো যে কোর মমতাজে আইতে আছে যদি জানতো আন্ডা কিশোর এন্ড্রো কিশোর আইতে আছে এন্ড্রো কিশোর আছে যদি হুনতো ইডি আইয়ে তাইলে এটার মতো আরো 10টা মাঠ লাগলো ঠিক নেই ঠিক কি না আইয়া কইতো ফাইটটা যায় আপনারা কইতেন আরে আমার মনে যায় এতদিন ফাইটটা যায় মনের কথাটা যা মতাই কইয়া গেছে মমতাজ রে আমরা গ্রাম্য ভাষায় কয় মতা মতা মানে ডাক ডাকে না গ্রামে মমতাজ রে জীবনে আমরা গ্রামে দেই না মমতাজ ডাকতে মতা কয় মতা কইতো মতাই যে গান গাইছে কলজাটা ঠান্ডা হয়ে গেছে আসলে কি কলজা যতই ঠান্ডা হোক জাহান্নাম তো গরম হয়ে গেছে ঠিক নেই হেতার কলিজা ঠান্ডা হইলো জাহান্নাম গরম হয়ে গেছে কিন্তু এই জায়গার মধ্যে আইছেন বসছেন নবী প্রেমিকের কলিজা অবশ্যই ঠান্ডা হইছে যদিও কারো কলিজা ঠান্ডা না হয় আল্লাহ কয় তোরে দুনিয়া তো গরম রাখছি আখিরাত তো তোর গরম অপেক্ষা করতে আছে ঠিক নেই কবরের মধ্যে আল্লাহ কইবো তোর লাগি আমি বাঁশ রাখছি কিতে বাঁশ আইক্কাওয়ালা না আইক্কা সারা আইক্কা বুঝেননি কুমিল্লা কয় আইক্কা আপনারা কি থাকো আরে কি থাকো এত দূরেও আইক্কা তাহলে আইক্কাওয়ালা আল্লাহ কইবে আইক্কাওয়ালার আইক্কা দিয়েছি তোর আল্লাহ ঠিক নেই এ তোরা কারা কনসাই ও আমি কারা কারা আমার আল্লাহ কয় আমার হাবিবের শান তোদের ভাল লাগবো কোত্থেকে সব ফেরেশতার লিডার মুআল্লিমুল মালাইকা টিচার অফ দা এঞ্জেলস হেড অফ দা ডিপার্টমেন্ট সত্যগোষ্ঠী ফেরেশতার ওস্তাদ ইবলিসের ভাল লাগে না ফেরেশতার নেতা সবচেয়ে বড় আলেম হেতার মজা লাগে না তোরার মজা লাগবে কোত্থেকে ঠিক নেই ওয়াজ করুনি কয় আরে নবী তো জীবনে দেখি নাই নবী দেখি নাই তবু আমার এতটা মজা লাগে নবীর নাম শুনলেই ভাল লাগে নবীর নাম শুনলেই ভাল লাগে আমার নবী কয় আমারে দেখা লাগবে না তোর এই প্রেমের কারণে যেই সাহাবী আবু বকর ওমর উসমান ও আলী আমারে দেখছে আমার বারবার খেদমত করছে আমি নবী মুস্তাফা দুনিয়া থেকে পর্দা করার সময় আমার জুব্বা মোবারক তারারে দিমু না তোর ভালোবাসা দেখা তোর জন্য উপহার দিয়ে দিলাম সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ নবীর ভাগ লইলে দুনিয়ায় পরিষ্কার পাওয়া যায়নি পাওয়া যায় কি না
আল্লাহ কয় দুনিয়ায় তো আমার হাবিব তোমারে পুরস্কার দিলেও ওয়াইজ করুনি, আখিরাতেও তোমার পুরস্কার কি ৭০,০০০ ওয়াইজ করুনি আমি আল্লাহ বানায়া রাখি। তোমার চেহারা তোমার মতো ৭০,০০০ থাকবে তোমার চতুর্দিকে, যতক্ষণ না বেহেশতে প্রবেশ করো ততক্ষণ পর্যন্ত তোমারে কেউ চিনবে না। ওলি আল্লাহ গাউস কুতুব খুঁজবে এই পাগলা ওয়াইজ করুনি কই, যেদিকে তাকাইবে সেদিকে ওয়াইজ করুনি, ডাইনে বামে সামনে পিছনে সব দিকে ওয়াইজ করুনি। কোন সুবহানাল্লাহ। নবীর আশেকের ইজ্জত আসেনি বাবা। তাইলে এই যে নবীর আশেক আমার বন্ধুরা, আমার ছোট্ট ভাই সৌরভ, এই আমার ভাইয়েরা এই বাগানটা করছে, আমারে কই ভাইয়া, আমারে ভাইয়া হিসেবে ডাকে এবং বড় ভাই হিসেবে আসলেই মানে। আমার আম্মা জান আজকে যে কত রকমের খানা যে খাবাইলো, এও ভাত না, এটি শুধু কেবল নাস্তা। আমি কি আল্লাহ রে আল্লাহ, এটি যদি উদা নাস্তাই হয় তো ভাতের কি অবস্থা হইব? আমি কি আম্মা আমি আর খাইতাম না, ইডিও চলব কইডি তো মাত্র স্যাম্পল, গোডাউন তো রয়ে গেছে ভিতরে। আমি কইলাম আমার ফ্যাটটা তো গোডাউন না, ফ্যাট গোডাউন তো আবি গো ফ্যাট, ঠিক নেই। ইডিনে দেখবেন খাইতে 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 অবস্থা খুব খারাপ করে লাগে, ঠিক না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, ক্ষমা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।